হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর একটা রুল শিখব। সেটা হলো যে হ্যাভিং। যদি কোনো সেন্টেন্সে হ্যাভিং দেয়া থাকে এবং হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হয়, তাহলে আমরা কি লিখব? হ্যাভিং। হ্যাভিং এর পরের ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, আই ওয়েন্ট আউট হ্যাভিং ডু সামথিং। ওকে, তাহলে আমরা কি বলেছি? হ্যাভিং এর পরের ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে আমাদের দেয়া আছে আই ওয়েন্ট আউট হ্যাভিং ডু সামথিং। তাহলে হ্যাভিং এর পরে আমাদের কি আছে? ডু আছে। তো আমরা কি জানি? পাস্ট পার্টিসিপল মানে কি? ডু, ডিড, ডান। তাহলে যেহেতু পাস্ট পার্টিসিপল বলা হয়েছে, তাহলে এখানে কি হবে? আমাদের ডু না হয় কি হবে? ডান হবে। আমরা যদি এটা লিখি তাহলে এটা কি হবে? ডান। I went out having done something. আচ্ছা, আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, he went out having write a book. সে একটা বই লেখার জন্য বাইরে গেল। তাহলে এখানে কি হবে? আমাদের এখানে হি ওয়েন্ট আউট হ্যাভিং রাইট। তো এখানে আমাদের ভার্বটা কি? আমাদের ভার্ব আছে এখানে রাইট। তাহলে রাইট কিন্তু আমরা কি জানি? রাইট, রোট, রিটেন। তাহলে এখানে আমাদের কি হবে? রিটেন হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, হি ওয়েন্ট আউট having written a book. তো খুব ছোট্ট একটা রুলস, আশা করি এটা বুঝতে পেরেছো। সো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।